মদিনার আবাল বৃদ্ধ বনিতা সব মানুষগুলি আমার নবীকে বরণ করতে শুরু করছে। শুধু আমার নবীকে বরণ করে তা না, মদিনার মানুষগুলি আমার নবীকে দেখে তারা নাচ পরিবেশন শুরু করে দিয়েছে। তালাল বদরু আলাইনা মিন তানিয়াতিল বিদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। মদিনার মানুষগুলি ডেকে বলে, জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ জিন্দেগিতে কোনোদিন আমরা দেখি নাই। মনে হয় জানো আজকে মদিনাতে নতুন একটা আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মদিনার মানুষগুলি বলে, জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। আকাশতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। আকাশতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। মারহাবা কর। গুলশানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তোড়ে, তমাম জাহান নবীর তোড়ে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আমার নবীকে দেখে মদিনার মানুষগুলি বলতে শুরু করলো, জীবনে কত মানুষ দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। আজকে যেন মদিনাতে আকাশের পূর্ণিমার চাঁদটা উদিত হয়ে গেছে। মদিনার আবাল বৃদ্ধ বনিতা সব মানুষগুলি আমার নবীকে দেখি ঘর থেকে বের হয়ে আসলো। সব মানুষগুলি চায় আমার নবীকে খেদমত করবে। সবার ঘরে তো আমার নবীর যাওয়া সম্ভব না। নবীজি বললেন, আমার সবারই যার ঘরের সামনে গিয়ে থামবে আমি সেখানেই অবস্থান করব। সবাই মেনে নিয়েছে, কিন্তু সবার অন্তরে জানি কেমন একটা ব্যথা। সবাই চায় নবীকে গ্রহণ করবে, আমার নবী কেউ এত সবার করে যাইতে পারে না। রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে মদিনার মানুষগুলি আমার নবীকে এত ভালোবাসা দিল, মদিনার নামটা পরিবর্তন হয়ে গেল। নাম ছিল ইয়াসরিব, হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার বলে। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের। নাম ছিল ইয়াসরিব, নাম পরিবর্তন হয়ে নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। মদিনা শহর হয়ে গেল, এত দামি হয়ে গেল যেই মদিনা শহরে আমার নবীজি রওজায় শুয়ে আছে। আল্লাহু আকবার বলেন। মদিনার মানুষগুলি আমার নবীকে দেখে ডেকে ডেকে বলে, নবী গো আপনি টেনশন করবেন না, এটা মক্কা না, এটা মদিনা। যতদিন মদিনায় আপনি থাকবেন আমরা আপনার নিরাপত্তার দায়িত্ব নিয়ে গেলাম। আমরা আপনার ডানে থাকবো, আমরা আপনার বামে থাকবো, আমরা আপনার সামনে থাকবো, আমরা আপনার পিছনে থাকবো। আবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া খুশিতে কান্না শুরু করলেন। নবী ডাক দিয়া কয়, মদিনা রে, ওরে মদিনার মানুষ, তোমরা আমাকে এত ভালোবাসা দিলা, কিন্তু আমার জন্মভূমি মক্কার মানুষগুলি আমাকে কত কষ্ট দিয়েছে। শুধু মক্কার মানুষ কষ্ট দিয়েছে তা না, আবার নবী মক্কায় থাকা অবস্থায় একবার তায়েফেও গিয়েছিলেন। তায়েফ শহরে গিয়েছিলেন আমার নবী। আরে
তায়েব ছিল আমার নবীর নানা দেশ, রাহমাতুল লিল আলামিন ভেবেছিলেন তায়েফের লোকেরা মনে হয় আমার সঙ্গে সুন্দর আচরণ করবে, কিন্তু না, এত নিষ্ঠুর তায়েফবাসী হয়ে গেল। তায়েফের বড় বড় মাথাব্বরেরা ছোট ছোট বাচ্চাগুলি আমার নবীর পিছনে লাগায় দিছে। রহমাতুল নবী যার গায়ে মশা মাছি বাসা হারাম, সেই নবীর গায়ে যখন ছোট ছোট বাচ্চারা পাথরের বিষাক্ত কণা দ্বারা কঙ্কর দ্বারা আঘাত করতে শুরু করছে, রহমতের নবীর শরীর মোবারক থেকে রক্ত বের হতে শুরু হয়ে গেল। নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে নবীর রক্ত বের হয়, নবীজি রক্ত জমিনে পড়তে দেয় না। আল্লাহু আকবার! আরো জোরে আওয়াজ করে, আওয়াজ করে, আওয়াজ করে, একসঙ্গে আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর পালক পুত্র হযরত যায়েদ তাকায় দেখি নবীজির বদন মুবারক থেকে রক্ত বের হয়, রহমতের নবী রক্ত জমিনে পড়তে দেয় না। হযরত যায়েদ তাকায় দেখি নবীজি বারবার তার জুব্বা দিয়া রক্ত খুলে আমার নবীজি বারবার মুছতে আছে। হযরত যায়েদ ডাক দেয়া কয়, নবী গো, রক্ত জমিনে পড়তে দেন না কেন? নবী ডাক দিয়া কয়, রক্ত যদি জমিনে পড়ে যায় জমিন বরদাস্ত করতে পারবে না, আমার আল্লাহর গজব উম্মতের উপরে নাযিল হয়ে যাবে। এই দৃশ্য দেখি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল, যার কারণে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, যেই নবী কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। পৃথিবীতে আল্লাহ যত নবী বানাইছে সকল নবীরা এসে আমার আল্লাহকে খুশি করেছে, কিন্তু রহমতুল নবীকে আল্লাহ এত ভালোবাসে, নবী কষ্ট পাইলে ডাইরেক্ট আল্লাহ খুশি করার জন্য জিবরিল পাঠায় পবিত্র কোরআনের সূরা নাযিল করে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করো, বন্ধু যদি একটা বার বলে তাই ফের দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিয়ে তাইফবাসীকে আমি এক মুহূর্তের মধ্যে শেষ করে দিব। আমি না আদ জাতিকে ধ্বংস করেছি, আমি না থামুদ জাতিকে ধ্বংস করেছি, আমি আল্লাহর এক মুহূর্ত লাগবে না। জিবরিল গিয়া বলো, আমার বন্ধু যদি অর্ডার দেয় তাইফকে চাপিয়ে দিই, তাইফের দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিয়ে তাইফবাসীকে ধ্বংস করে দিই। হযরত জিবরিল যখন আসলেন আমার নবীজির সাথে সাথে সেজদায় পড়ে উম্মতের জন্য আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। ওরে মুমিন, একটু খেয়াল করো, দেখো না তোমার আমার চোখ দিয়ে একটু পানি পড়ে কিনা। আমার নবীজি সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। নবী ডাক দেখো, আল্লাহ গো, আমার উম্মতকে যদি তুমি ধ্বংস করে দাও, এই তাইফবাসীকে যদি তুমি ধ্বংস করে দাও, আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব? আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? আল্লাহ, তুমি আমার উম্মতকে ধ্বংস করে দিও না। রহমতের নবী কত কষ্ট পেয়েছে। মদিনায় যেই দিন নবী ঢুকে ওই দিন মদিনার মানুষকে বলে, মদিনা মানুষেরা রে, মক্কায় কষ্ট পেয়েছি, তাইফেও কষ্ট পেয়েছি, তোমরা কি আমাকে কষ্ট দিবা? মদিনার মানুষগুলি হাত উঠায় কয়, নবী গো, ওয়াদা করলাম যতদিন পর্যন্ত এই মদিনায় আপনি থাকবেন আমরা আপনার জিম্মাদারি নিলাম, আমাদের দেখে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় কেউ আপনার গায়ে আঘাত করবে, আমরা মদিনাবাসী সেটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার! মদিনার মানুষগুলি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মক্কা না, এটা তায়েফ না, এটা মদিনাতুল মুনাওয়ারা। রসুল যাওয়ার পরে জায়গার নাম পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল ইয়াসরিব, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা ছিল, কিন্তু রসুল চলে যাওয়ার পরে নামের পরিবর্তন হয়ে গেল। অল্প কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে রসুল মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। 13 বছর চলে গেল, 10 বছর চলে গেল। 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। 10 বছর চলে যাওয়ার পরে ওই যে বলছিলাম আমার নবীর জীবনের সর্বশেষ হজ, এটাই প্রথম, এটাই শেষ। কয়বার হজ করছেন আমার নবী? একবার। একবার জোরে বলেন, কয়বার? একবার। আমার নবী হজে 100 উট নিজের হাত দিয়ে নবীজি কোরবানি করছে। আল্লাহু আকবার বলে। অনেক লোক বলে যে আমার নবী গরিব ছিল। কে কইছে? নবীজি গরিব ছিল না বেটা, আমার নবীজি গরিবী জিন্দিগি গ্রহণ করছেন। নবীজি গরিব ছিলেন না। আমার নবীকে আল্লাহ কি না দিছে? রসুল চাইলে উহুদ পাহাড়কে আল্লাহ স্বর্ণ দ্বারা পরিবর্তন করতে কি সময় লাগতো? কথা কোন না কেন?
কিন্তু আমার নবী দুনিয়া ছাড় নাই। সেদিন আমার নবীর সামনে সময়ের ব্যবধানে 13 বছর যেই নবী মক্কায় একতরফাভাবে নির্যাতনের শিকার হইলেন, সেই নবী যখন মদিনায় আসলেন, মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে 10 বছর চলে গেল। আল্লাহর হাবিব বিদায় হজের শেষ ভাষণে নবীজি তাকায় দেখেন নবীর সামনে 1-2 জন সাহাবী না, মাত্র কয়েকজন সাহাবীকে নিয়ে, আবু বকর এ জাতীয় কিছু সংখ্যক ওমরের মতো সাহাবীদেরকে নিয়ে আমার রসুল এসেছিলেন। কিন্তু মাত্র 10 বছরের দাওয়াতের মাধ্যমে এত পরিবর্তন হয়ে গেল। নবীজি তাকায় দেখেন তার সামনে 1,25,000 সাহাবাই কারাম উপস্থিত। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি তখন তাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা এখানে আসছো আর যারা আসে নাই, অনেকে আসতে পারে নাই, আমি বলা যায় না এটা আমার জীবনের শেষ হজ হতে পারে। যদি হয়ে যায় আমি তোমাদের কাছে 2টা জিনিস তারাক্তু ফীকুম আমরাইনে, আমি তোমাদের কাছে 2টা জিনিস আমানত রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিস? আরো জোরে এই ইমানের মতো আওয়াজ দিয়ে, ইমানের কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে। কষ্ট হয় বুঝছি, পরে কবেন এই বক্তারা জিন্দিগিতে দাও দিতাম না। বাবা রে বাবা, এই যে বক্তা কথা মুখ থেকে বাইর করিয়েছে রে, ভালো লাগতেছে আসলে, মাইকটাও ভালো। মারহাবা কর, এই হরেনের সাউন্ড আরো বাড়াও। আমার শেষ দিকে টানের স্কেল আর একটু বাড়ামো যাতে আমার কষ্ট আর একটু বাড়ো। তোমার মাইক ভালো, এজন্য তোমাকে বলছি মারহাবা কান। আমার রাসূল বললেন তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টা জিনিস আমানত রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই 2 জিনিস ধরে রাখবা, রাসূল বলেন লান তাদিল্লু, কখনো তোমরা গোমরা হবে না। মা তামাসসাকতুম বিহিমা, তামাসসাকু এর অর্থ হলো আঁকড়িয়ে ধরা, শক্ত করে ধরা, মানে খালি ধরলে হইতো না, কারণ শক্ত করে ধরন লাগবে। রাসূল বলেন তোমাদের কাছে আমি 2টা জিনিস আমানত রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই 2টা জিনিসকে তোমরা শক্ত করে ধরবা, রাসূল বলেন লান তাদিল্লু, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। বলুন রাসূলের কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। এই 2 জিনিসের নাম জানতে চাননি? এইটাই তো আয়াত পড়ছি, কোরআনের ব্যাখ্যা হাদিস। ওই যে আল্লাহ মানুষকে কোরআন দিয়েছে, কোরআন গ্রহণ করার মতো আল্লাহর রসুল বিদায় হজের শেষ ভাষণে বলে গেছেন তোমাদের কাছে 2টা জিনিস আমানত রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই 2 জিনিসকে শক্ত করে ধরবা তোমরা গোমরা হবে না। 1 নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহ পাকের নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন। কোরআন আছে, পৃথিবী জয় করবা। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। আর এখন কোরআন তো আমরা গানে গেছি, গানে ও কথা কয় না, ঠিক না? আরো জোরে কর। আউল বাউল শিল্পী দেশটা নষ্ট করছে। আপনাদের এই মানিকগঞ্জ এলাকা বাংলাদেশের মধ্যে একটা নাম করা এলাকা, এখানে অসংখ্য হক্কানি আলেমের জন্ম, কিন্তু 2-4টা আউল বাউল শিল্পীরা এরা এই মানিকগঞ্জের ইজ্জত সব নষ্ট করছে। কথা বলেন। এই মানিকগঞ্জের মাটিতে বলছি মিয়া, এখন একটা নতুন একটা ভিডিও দেখলাম আজকে, দেখে আমার জিব্বা দাঁতের সাথে লেগেছে গা। এই আউল বাউল শিল্পীর নাম নাকি আবুল সরকার। আমি জীবনও চিনি না এরারে, কিন্তু আপনারা চিনছেন? ওয়াল্লাহ আপনার এলাকার লোক চিনার তো কথা। হ্যাঁ, এত বড় মুরতাদ। একটা তো হইল যে কোনো আলেমের বিরুদ্ধে বলছে এক বিষয়, ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করছে। নাউজুবিল্লাহ, বাইত নিয়ে যাবেন না, আরো জোরে আওয়াজ করে বলতে হবে নাউজুবিল্লাহ। বলেন দেখি, কেউ যদি নবীর বিরুদ্ধে বলে, আল্লাহর বিরুদ্ধে বলে, ওই কুলাঙ্গারের চাপা মুসলমানে থাকতে দিবে? আমার বিরুদ্ধে বললে বরদাস্ত করতে পারবো, আমার বাবার বিরুদ্ধে বলে বরদাস্ত করতে পারবো, আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে বললেও আমি বরদাস্ত করতে পারবো, কিন্তু আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যদি বলে আমি সেটা বরদাস্ত করতে পারবো না। এই কুলাঙ্গারে কি কইছে জানেননি? হয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটাও শুদ্ধ করে কইতে না। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি কিতা যে কয় হেউই বালা জানে। কয় আল্লাহ সারি কথা কইছে, তে আল্লাহর এটা কি, এটারে কিতা কইতাম কি, এমন একটা কটূক্তি করে কথা কইছে, এটা কি মুখ না হুক না কি জানি কইছে, এমন একটা অসভ্য ভাষায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম যদি কেউ আল্লাহর নিয়ে বলে ইমান থাকতে পারে না, ডাইরেক্ট মুরতাদ হয়ে যায়। ঠিক না বেঠিক?
এইরকম দুই একটারে ফাঁসি দেওয়ার দরকার। কথা বলেন না কেন? আরে বাবা, তোর গান লয়ে তুই থাক, নবীর বিরুদ্ধে কেন বলবি? আল্লাহর বিরুদ্ধে কেন কথা বলবি? আমার তো মনে চায় কোনো কোলাঙ্গারের বাচ্চা যদি আল্লাহর বিরুদ্ধে বলে, নবীর বিরুদ্ধে বলে, মানিকগঞ্জের মাটিতে বলে যায়, ওর বাড়িও তো মানিকগঞ্জে, ওই কোলাঙ্গারের জিব্বা টেনে এনে কুকুরকে খাওয়াই। কথা বলো ঠিক না ঠিক মুসলমান? সব বরদাস্ত করতে পারি, তোরা যদি রে ফেসা হয়ে থাকে। এখন বর্তমান যুগে শিল্পীদের মাথা গরম, কারণ মার্কেট নাই। কথা কন না খা। আমরা ছোট্টবেলা দেখছি পাড়ায় পাড়ায় ঘরে ঘরে গান হইতো, এখন কি আর হয়? এই জন্য মাথা নষ্ট হয়ে গেছে। আরে বাবা, তোরা গান লইয়া থাক, হারাম কাজ লইয়া থাক, আল্লাহর বিরুদ্ধে কসকা। ফেডে ভাড়া দিলে কলহল্লা সোরা সদ্য করে কইতাত না। হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে কয়, সাহস কথা বলো। আল্লাহর বিরুদ্ধে যে কাজ, কালকে যে ভূমিকম্প আইছিন, তোর কোন বাপে তোরে বাঁচাইতো? কথা কন না গা, কথা কন না কামিয়া, জোরা কন ঠিক না ঠিক? রাগটা করতেছেন? আলেম ওলামাদের প্রতি আপনারা রাগ করবেন, রাগ করবেন না, আলেমদেরকে মহব্বত করবেন। ইমামেরা হক কথা বলে, মসজিদের ইমামদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, কারণ এরা হক কথা বলে, সত্য কথা বলে, জানে হক কথা বললে একদল মানুষ বিরুদ্ধে চলে যাবে, কিন্তু তারপরেও সত্যনিষ্ঠ ইমানের কথা, হকের কথা বলে। আলেমদেরকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসলো। কতক্ষণ ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর বিরুদ্ধে বললে বরদাস্ত করতে পারবেন? মুসলমানের এটা সম্ভব না। রসুল বলেন, আমি তোমাদের কাছে দুই জিনিস আমানত রেখে যাচ্ছি, একটার নাম হলো কিতাব আল্লাহ। বলেন কিতাব আল্লাহ মানে কি? মহাগ্রন্থ। আরো জোরে বলেন। গেল এক। দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, আমার জীবনের সুন্নাত তথা হাদিস। এই দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই দুই জিনিসকে তোমরা শক্ত করে ধরবা, পৃথিবীর কেউ তোমাদেরকে দমাতে পারবে না। একটা প্রমাণ দিতাম নি, দিয়া শেষ করে লাই। হ্যাঁ, ওমা গোমা, এদিকে মারাত্মক সুতা দেখা যা, কখন না শেষ করুন যেত যে সারাই দোষ কথা। 1 ঘন্টার উপরে তো শেষ হই, আর 20 মিনিট যাইব নি? 20 মিনিট, হ্যাঁ, আরো 1 ঘন্টা, তাহলে সারা রাত করি। হ্যাঁ, তে আওয়াজ বাইরে না কা, সারা রাত হবে বয়ান? হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, ওয়াজ কি চলবে? আর জুড়ে, ওয়াজ কি চলবে? কতক্ষণ চলবে? এক হইলেব, জুড়ে আওয়াজ করে, কতক্ষণ চলবে? আমি সারা রাত থাকতাম না বাবা। আপনাদের নিয়তটা দেখলাম, নিয়তটা সহি করে বসেন। নিয়ত সহি করে যদি বসেন, নিয়ত যদি এটা থাকে যে আজকে সারা রাত যদি আলেম ওলামারা কোরআন হাদিসের কথা বলে সারা রাত বসে থাকবো, নবী বলেন সারা রাত বসে থাকলে যে সব হবে, আমল নামায় আল্লাহ সেই সব তোমাকে লিখে দিবে। আমাদেরকে সারা রাত থাকা সম্ভব? আমরা তো ওয়াজ করে গিয়ে ঘুমাইবেন, আমরা যাইতে যাইতে রাত শেষ। আবার আগামীকালকে যাবো ওই জামালপুর, ময়মনসিংহ বিভাগের জামালপুর। কথা কি কিছু বুঝতেছেন? এভাবে প্রত্যেক দিন সফর করতে হয়। তো যাই হোক আমার ভাইরা, দেখেন এই দুই জিনিস মানুষের সম্মান কেমনে বাড়ায়। একজন ব্যক্তির নাম বললে আপনারা বলবেন তার সম্মান কমছে না বাড়ছে? বলুন তো। রসুলের একজন সাহাবী নাম হলো হযরতে ওমর, কোরআনের কারণে দাম কমছে না বাড়ছে? আল্লাহ কোরআন গ্রহণ করার আগে উমর ছিল 0, কিতা ছিল? এন্ডা এন্ডা, বুঝেন? এন্ডা 0 ছিল। আর আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে উমর হয়ে গেছে হিরো। সুবহানাল্লাহ কইতেন না? ওইটা ওই বাংলাদেশের হিরো আলম না মিয়া, হযরত উমর হয়ে গেছে হিরো। কোরআন গ্রহণ করার আগে হযরত উমর ছিল রাখাল, তাও ছাগলের রাখাল। রাখালগিরি করত মরু প্রান্তরে। মানুষ টাকা দিত, কৃষকেরা টাকা দিত, ছাগলের যারা মালিকেরা টাকা দিত, হযরত উমর রাখালগিরি করত। উমর কয়, কোরআন গ্রহণ করার আগে আমার কোনো দাম নাই। হযরত উমর খুব লম্বা ছিলেন, লম্বা, সুপারি গাছ ছিলেন, সুপারি গাছ এরকম লম্বা ছিলেন। হযরত উমর বলেন, তখন আমার বুদ্ধি বলতে কিচ্ছু নেই। উমর রাদিয়াল্লাহু আনহু ছাগলের রাখালগিরি করে কিতাবের মধ্যে লেখে, সন্ধ্যার টাইমে মালিকের যে পাল ছিল ছাগলের, সব ছাগলের পালের ভিতর থেকে কিছু ছাগল
এক জায়গায় যাইতো, আরও কিছু আরেক জায়গায় যাইতো, এইটিরই একত্রিত করতে পারতাম না। এজন্য পানিশমেন্ট হিসাবে সন্ধ্যাবেলা বাবা হাতের মধ্যে চাবুক নিয়ে আমি ওমরের ফিটি মারতো আর কোমরে মারতো, আর ডেকে বলতো, ওমর রে হইছস তো ঠিক, মানুষ হইছস, কিন্তু তোর বুদ্ধি বলতে কিছু নাই, তোর মতো ব্যাককল আর কেউ নাই। আল্লাহু আকবার। কিন্তু সেই ওমর দেখেন, ভালো করে বুঝেন, এটা অন্যদিকে নিবেন না। কোরআন গ্রহণ করার আগে কোনো দাম নাই, কিন্তু সেই ওমর যখন কোরআন গ্রহণ করলো, হজরত উমরের দাম এত বাড়ছে, হজরত উমর হয়ে গেছে অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। আল্লাহু আকবার বলেন, অর্ধেক পৃথিবীর বাদশাহ। খালি কি বাদশাহ, এমন বাদশাহ পৃথিবীতে আর আসবে না। এমন বাদশাহ দূরের কথা, এমন লোকও পৃথিবীতে আসবে না, যাকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছাড়ে। সুবহানাল্লাহ বাইত গিয়া কয়েন, যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার উমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার উমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, উমরে ফারুক, উমরে ফারুক। বলেন বলেন আওয়াজ করে, উমরে ফারুক, উমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার উমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, উমরে ফারুক, উমরে ফারুক। মারহাবা কর। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বাগিচার দিক, বাগাবাগি করে নিত সুখ আর দুঃখ, উমরে ফারুক, উমরে ফারুক। বলেন বলেন, উমরে ফারুক, উমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার উমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, উমরে ফারুক, উমরে ফারুক। লিল্লাহি তাকবীর। হযরত ওমরকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয়। কি দাম বেড়ে গেল, হযরত ওমর হয়ে গেল অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। বাংলাদেশের মতো না, আমরা হাসো বাজে এই দেশ চালাইছে এরকম না, অর্ধেকটা পৃথিবী তিনি শাসন করেছে। সুবহানাল্লাহ। কা নারী মুমিন না, আর লম্বা করব না, আমি শেষ দিকে চলে আসছি। এখন আমি আপনাদের চোখ থেকে দুই ফোঁটা পানি দেখতে চাই। যে ওমর কোরআন গ্রহণ করার কারণে এত দাম বেড়েছে, হযরত ওমরের অবস্থা একটু খেয়াল করেন। অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়েও হযরত ওমর রাতের বেলা ঘুমাইতো না। কোরআন তাকে এমন পাগল করেছে, কোরআন দিয়া হযরত ওমর রাষ্ট্র চালায়। আমিরুল মুমিনিন হযরত ওমর সারাটা রাত সাধারণ মানুষের মতো মানুষের খোঁজ খবর নিতেন। হযরত ওমর একটু খেয়াল করবেন, দিলের কানটা লাগাইবেন। এই তো ওয়াজ শেষ, আর জিন্দেগিতে হতে পারে আমাকে আপনারা দেখবেন না, আমি ওয়াজ করে চলে যাব, আমার হায়াতটা শেষ হয়ে যাইতে পারে, কবরে চলে যাইতে পারি। আপনারা যারা ওয়াজ শুনবেন, এখানে এমন কিছু শ্রোতা আছে যারা এই বছর ওয়াজ শুনতেছেন, আপনি জানেনও না আপনার লিস্টে নাম উঠে গেছে, কবরে চলে যাবেন। জীবনের শেষ ওয়াজ মনে করে আমার কথাগুলি একটু শুনবেন, দিলের কানটা লাগায় শুনবেন। হযরত ওমর প্রত্যেকটা পৃথিবীর বাদশাহ, রাতের বেলা ঘুমায় না, পাহারাদারি করতে আছে। মদিনার মরুপ্রান্তরে হযরত ওমর ঘুমায়, মদিনার সব সাধারণ মানুষগুলি আরামে ঘুমায়। হযরত ওমর
ওমর তাকায় দেখে হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, টপ টপ বৃষ্টি, হালকা বৃষ্টি পড়ে কেমন জানি একটু ঠান্ডা বাতাস আসছে। মদিনার সবগুলি মানুষ ঘুমন্ত, সবাই আরামে ঘুমায়। হযরত ওমর কোরআন গ্রহণ করার কারণে আল্লাহর ভয় এত ঢুকেছে। হযরত ওমর চিন্তা করি মুহূর্তে যদি মদিনার কোনো মানুষ কষ্ট পায় আর না খেয়ে যদি মারা যায়, আমি ওমর কিয়ামতে আল্লাহর সামনে কি জবাব দিব? আরে বাবি, হযরত ওমর এই চিন্তা করে রাতের বেলা পাহারাদারি করতে আসে। হঠাৎ করে হযরত ওমরের কানের ভিতরে একটা মেলি আওয়াজ শুনতে পায়, মনে হয় যেন একটা মহিলার কণ্ঠ। হযরত ওমর কয়, হায় হায়, আমার রাষ্ট্রের ভিতরে অবৈধ কাম চলবে আর আমি ওমর খলিফা হব, খলিফা হয়ে মসনদে থাকবো, তা হতে পারে না, ঠিক কিনা? কষ্ট হইতেছে বাবা। হযরত ওমর চিন্তা করতেছে, কিরে এত রাত মদিনার সব মানুষগুলি ঘুমায়, টপ টপ করে বৃষ্টি পড়ে, ঠান্ডা বাতাস আর মেয়েলি আওয়াজ শোনা যায়, তাহলে কি এই মেয়ের সাথে কেউ অবৈধ কোনো কাজে লিপ্ত? এত বড় দুঃসাহস, এই আওয়াজ আমার কানে কেন আসে? হযরত ওমর একটা দৌড় মারছে, দৌড় মারে গিয়া দেখে মদিনার মরু প্রান্তরে ছোট্ট একটা কোড়ে ঘর। ওমর কাছে গিয়ে শুনে ওই মহিলাই তার অবুঝ 3টা বাচ্চাকে কিভাবে যেন একটা সান্ত্বনা দিচ্ছে। আল্লাহু আকবার জোরে বলে। ওমর আশ্চর্য হয়ে গেছে, কিরে এ মহিলা আবার কি সান্ত্বনা দেয়? হযরত ওমর তাকায় দেখে মহিলা ছোট ছোট তার অবুঝ 3টা বাচ্চা, বাবা শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়। মহিলা ডাক দেয়া কয়, আমার সন্তানেরা, তোমরা শহীদের সন্তান, তোমাদের বাবা আমার কাছে তোমাদের 3 সন্তানকে আমানত দিয়ে গেছে। আজকে 1 মাস হয়ে গেল, মাঝে মধ্যে এমন হয় 3 দিন হয়ে যায় তোমাদের মুখে কোনো খাবার দিতে পারি না। মদিনায় আমার বাড়ি না, বহু দূর থেকে মদিনায় এসেছি, কিন্তু এই মদিনার প্রেসিডেন্ট যিনি হযরত ওমর তো আমাদের কোনো খবর নিল না। মহিলা ডাক দিয়ে কই, ওমর যে আমাদের খবর নিল না, আজকে 3 দিন হয়ে গেল। আমি কিয়ামতের কঠিন ময়দানে ওমরের গলায় গামছা লাগায়া আসামি বানাইয়া আমি আল্লাহর সামনে আসামি বানায়া উঠাবো। যেমনি ওমর এই কথা শুনেছে, হযরত ওমরের গায়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার বল।